ঢাকার আদালত পাড়ায় গুঞ্জন ছিল আগেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর পূর্ণাঙ্গ রায় রোববার প্রকাশ হবে, এ খবর যেন পুরো সাংবাদিক মহলকে নাড়া দিয়েছে। আদালতের করিডরে দাঁড়িয়ে আছেন প্রসিকিউটর, তদন্ত কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আর কোর্ট কর্মচারীরা। গত ২ জুলাই এই মামলার রায় ঘোষণা করেছিলেন ৩ সদস্যের ট্রাইব্যুনাল, কিন্তু তখনও পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়নি। আর সেই রায় যখন অবশেষে রোববার ট্রাইব্যুনালের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম পাঠালেন, তখন সাংবাদিকদের চোখে মুখে যেন নতুন করে আগ্রহ জেগে উঠল। রায়ে উঠে এসেছে এমন কিছু কথা যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কেঁপে ওঠার মতো। আদালত বলেছে, ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা মামলার সাথে জড়িত ব্যক্তিদের, বিশেষ করে প্রসিকিউটর, তদন্ত কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আদালতের কর্মচারীদের ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন। রায়ে এই আচরণকে আদালতের মর্যাদার প্রতি সরাসরি আক্রমণ হিসেবে দেখা হয়েছে। এই অপরাধে শেখ হাসিনাকে ৬ মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। তবে তিনি একা নন, গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকেও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে একই মামলায়। সবকিছুর সূত্রপাত গত বছরের অক্টোবরে। একদিন হঠাৎ করে ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়ে শেখ হাসিনা ও শাকিল আকন্দ বুলবুলের একটি কথোপকথনের অডিও। রাজনৈতিক মহলে ঝড় তুলেছিল সেই রেকর্ডিং। কেউ বলছিলেন এটা নকল, কেউ বলছিলেন আসল। অডিওর ভেতরের কথাগুলোতে ছিল মামলা পরিচালনাকারীদের বিরুদ্ধে ক্ষুব্ধ ভাষা ও হুমকিসূচক মন্তব্য। রহস্য ভাঙল সিআইডি-এর ফরেনসিক ল্যাবে। রিপোর্টে স্পষ্ট বলা হলো, এটি কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই দিয়ে তৈরি নয়, বরং বাস্তব কথোপকথনের রেকর্ড। এই ফলাফলের পরই মামলা গতি পেল আর আদালত অবমাননার অভিযোগ আনা হলো সরাসরি শেখ হাসিনা ও বুলবুলের বিরুদ্ধে। আদালত অবমাননার এই রায় কেবল একটি মামলার গল্প নয়, এটি এমন এক সময়ে এসেছে যখন শেখ হাসিনার বিরুদ্ধে আরও অন্তত ৩টি মামলা ট্রাইব্যুনালে চলমান। এর মধ্যে একটি মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে, অন্য একটি মামলায় অভিযোগ আনা হয়েছে আওয়ামী লীগের দীর্ঘ ১.৫ দশকের শাসনামলে গুম ও খুনে সরাসরি জড়িত থাকার। আরেকটি মামলায় তাকে আসামি করা হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের জন্য। রায়ের দিন আদালতের ভেতর ছিল থমথমে পরিবেশ। যখন বিচারপতি রায়ের গুরুত্বপূর্ণ অংশ পড়ে শোনাচ্ছিলেন, তখন কোর্ট রুমে নীরবতা নেমে আসে। শুধু কলমের খসখস শব্দ, সাংবাদিকরা দ্রুত লিখে নিচ্ছেন প্রতিটি বাক্য। বাইরে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ, যারা সম্ভবত মামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, তাদের মুখেও উদ্বেগের ছাপ। শাস্তি ঘোষণার পর আদালতের পর্যবেক্ষণে বলা হয়, কোনো ব্যক্তি যতই প্রভাবশালী হোক না কেন, আদালতের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। বিচার ব্যবস্থাকে হুমকি দিয়ে ভয় দেখানোর চেষ্টা শুধু আইনের লঙ্ঘন নয়, গণতান্ত্রিক কাঠামোর জন্যও গুরুতর হুমকি। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই রায় ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ নজির তৈরি করবে। কারণ এতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ক্ষমতার আসনে থাকুক বা ক্ষমতার বাইরে, আদালতের প্রতি অবমাননাকর আচরণ সহ্য করা হবে না। রোববার বিকেলে পূর্ণাঙ্গ রায় হাতে পেয়ে সাংবাদিকরা যখন আদালত ভবন থেকে বের হচ্ছিলেন, তখন অনেকে ফোনে খবরটি পাঠাচ্ছিলেন তাদের নিউজ ডেস্কে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবরটি। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই আলোচনা শুরু করে দিলেন, এই রায়ের প্রভাব কেমন হবে আগামীর রাজনীতিতে। দিনের শেষে আদালত পাড়ায় যখন অন্ধকার নেমে আসে, তখনও আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, একসময়ের ক্ষমতাধর শেখ হাসিনা, যিনি আজ আদালতের রায়ে দণ্ডিত। ইতিহাস বলবে, এই ঘটনা কেবল একটি মামলার ফল নয়, এটি ক্ষমতা, ন্যায় বিচার আর আইনের সীমারেখা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা।